মর্নিং স্টুডেন্টস, পৃথিবীতে মোটামুটি যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলোকে যদি দু ধরনের ক্যারেক্টারিস্টিকে ভাগ করতে হয় না, তাহলে একটা অ্যাকাডেমিক কোর্স বলতে পারো আর একটা প্রফেশনাল কোর্স। অ্যাকাডেমিক কোর্স মানে কি, যেগুলো ট্র্যাডিশনাল কোর্স, মানে সোজা কথায় যে কোর্সগুলো করার পর তুমি ভবিষ্যতে ভালো টিচার হতে পারবে বা ভালো রিসার্চ লাইনে যেতে পারবে, বড় সায়েন্টিস্ট হতে পারবে। ওকে। আর প্রফেশনাল কোর্স কোনগুলো, যেটা করার পর তুমি কোনো ভালো এমএনসিতে গিয়ে চাকরি করতে পারবে অথবা নিজেই কোনো একটা বিজনেস রান করাতে পারবে। তো প্রথমেই তোমাকে যে কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে, বিশেষ করে ক্লাস টুয়েলভের পরে যে সমস্ত কোর্সগুলো অ্যাডমিশান নিচ্ছ, তোমাকে দেখে নিতে হবে যে তোমার গোলটা কী লাইফে, যে তুমি কি আলটিমেটলি গ্র্যাজুয়েশান কোর্সটা কমপ্লিট করার পরেই চাকরি চাইছো, নাকি তুমি চাইছো আরও হায়ার স্টাডি করে তোমার একাডেমিক ক্যারিয়ারটাকে আরও মজবুত করে তুমি রিসার্চ সায়েন্টিস্ট এবং ভবিষ্যতে প্রফেসর বা সোজা কথায় পড়ানোর যে প্রফেশান সেইখানে যেতে চাও। তো সেইটা দেখে নিয়ে আলটিমেটলি যারা প্রফেশনাল কোর্স বাছবে তাদের মধ্যেও আমি বলবো, বিশেষ করে যারা আর্টস বা সায়েন্স বা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু খুব ভ্যারাইটি অফ চয়েসেস নেই। এবার তাদের জন্য, কারণ সায়েন্সের স্টুডেন্টদের এটা একটু বেশি আছে। তো যাদের, এবার মনে রাখবে, যারা আর্টস বা কমার্স থেকে এসে যে সমস্ত কোর্সে অ্যাডমিশান নেওয়া যায়, সায়েন্সের স্টুডেন্টরা তারা মানে এমনিতেই সেখানে অ্যাডমিশান পেয়ে যাবে, অসুবিধা নেই। সো আমি দুটো কোর্স বলবো, যে দুটো কোর্স হচ্ছে মানে এই প্রফেশনাল যে ডিগ্রি কোর্সগুলো তার চেয়ে মানে তার মধ্যেও যদি বলতে পারো বস। প্রথমটা বিএসসি ইন মিডিয়া সায়েন্স, সেকেন্ডটা ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। দুটো কোর্স এমনভাবে ডিজাইন করা আছে, কোর্সের যে কারিকুলাম এমনভাবে রয়েছে, যে সিলেবাস হচ্ছে, সেই সিলেবাসে যা যা জিনিস শেখানো হয় সেই মানে মানে পড়ানো হচ্ছে বলবো আমি, শেখানো হয়। কারণ এইগুলো হাতে কলমে কোর্স, টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যেখানে তুমি প্রথমটাতে একজন মানে ক্রিয়েটিভ লাইনে গিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা শিখবে, এবং সেখানে যে শুধু গোমরামুখো মানে ব্যাক এন্ডে বসা কোনো গ্রাফিক ডিজাইনার বা একদম এডিটার চুপচাপ কাজ করে যাচ্ছ মানে গোভাবে একগুঁয়ে কোনো মানে কীভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় জানো না, কীভাবে ভালো ব্যবহার করতে হয় জানো না, কীভাবে লোককে মানে গ্রুপ ডিসকাশান করতে হয় জানো না, এরকম কিন্তু ট্রেডসের কোর্স নয়। এখানে কিন্তু আবার তোমাকে একাধারে একজন রিপোর্টার হওয়ার জন্য যে সমস্ত ট্রেডসগুলো আছে সেগুলো শেখাবে, কীভাবে লোকের সঙ্গে কথা বলতে হবে সেই ট্রেড শেখাবে, কীভাবে একজন পাবলিক রিলেশন অফিসার হতে পারো সেই ট্রেড শেখাবে, কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় সেটাও শেখাবে। মানে একাধারে ব্যাকএন্ডে, যে কোনো কোম্পানিতে ব্যাকএন্ডে কাজ করার যা যা কোয়ালিটিসগুলো দরকার সেইগুলো যেমন এই কোর্সে শেখানো হয়, আবার যে কোনো কোম্পানিতে ফ্রন্ট এন্ডে থেকে সেই কোম্পানিকে মানে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই ট্রেডসগুলো এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে শেখায়। সো এটা কোর্স অফ ক্রিয়েটিভিটি এবং একই সাথে বলতে পারো প্রোডাক্টিভিটি। তুমি একাই চাইলে এই কোর্স কমপ্লিট করার পর একটা বিজনেস একদম মানে নিজে স্টার্ট করে সেই বিজনেসটাকে রান করিয়ে নিজেই সেটাকে অ্যাড দিয়ে নিজেই সেটাকে মার্কেটিং করে নিজেই সেখান থেকে প্রফিট আর্ন করার মতো ক্যাপাসিটি অর্জন করতে পারবে এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স করে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ধরো তুমি যে কোনো একটা ঠিক করলে যে আমি জামা কাপড় সেল করব অনলাইনে। তুমি এই কোর্সেই শিখে নিয়েছো যে কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় কীভাবে, এবং এই কোর্সেই শিখে নিয়েছো আবার কীভাবে গ্রাফিক ডিজাইনিং করতে হয়, কীভাবে বিভিন্ন ছবি তুলে সেই ছবি এডিট করে দারুণ সুন্দর দেখতে করা যেতে পারে। তো তুমি নিজেই সেই প্রোডাক্টের ছবিগুলো নিজেই তুললে, কারণ তুমি সেই ফটোগ্রাফির খুঁটিনাটি সব জেনে গেছো। ইভেন তুমি ভিডিও ভালো করে তুলতে পারবে, কারণ ভিডিওগ্রাফিও শেখানো হয়, এবং এডিটটাও নিজেই করে নিতে পারবে। করে নেওয়ার পর নিজেই অ্যাড জেনারেট করতে পারবে। করে তুমি সেই অ্যাডটাকে কীভাবে বিভিন্ন ওয়েব পোর্টালে দিতে হয় বা সেটাকে কীভাবে এসইও করতে হয়, যার ফলে গুগলে যখনই কেউ সার্চ করবে বা অন্যান্য সোশ্যাল সাইটে যখনই কেউ সার্চ করবে তোমার প্রোডাক্টের লিস্টগুলোই ওপরের দিকে আসবে, সেই ব্যাপারটাও তুমি জেনে গেছো, কারণ ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। সো আলটিমেটলি তুমি নিজেই সেই বিজনেসটাকে মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে তুলে মার্কেটিং করে প্রফিট আর্ন করতে পারবে। আমি একটা ছোট্ট উদাহরণ জাস্ট দিলাম। এবার তাহলে ভেবে দেখো যে কোনো কোম্পানিতে গেলে তোমার দাম কতটা হতে পারে যদি তুমি প্লেসমেন্ট চাও। ওকে, তো এটা অবশ্যই মনে রাখবে যে বিএসসি মিডিয়া সায়েন্স যদি ঠিকমতো কোর্সটা করা যায়, ঠিকমতো যদি তোমার যদি সেই আর্জ থাকে আমি শিখবো, তাহলে এত কিছু শিখতে পারবে যে ওই যেটা বললাম যে প্লেসমেন্ট তো পাবেই, তাছাড়া নিজের যে কোনো বিজনেস রান করার মতো স্কিল সেট পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে বিএইচএইচএ,
বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এমন একটা কোর্স যে কোর্সটা কমপ্লিট করার পর হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে। আর এই কোর্সে মানে তোমার ওই পড়াশুনোর যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো বলতে পারো কিছুটা অ্যাকাউন্টেন্সির পার্টস রয়েছে, কিছুটা ম্যাথামেটিক্সের পার্ট রয়েছে, যেগুলো একটু দেখে নিতেই হবে, কারণ তুমি একটা হোটেল রান করানোর জন্য সেখানেও যে সমস্ত ফিনান্সিয়াল ব্যাপারগুলো আছে সেগুলো এই কোর্সে শেখানো হয়। সেটা কিন্তু এরকম নয়, এবং নিশ্চয়ই দেখছো যে আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও এটা করছে। তো কমার্সের স্টুডেন্টরা তো অলরেডি তোমরা অ্যাকাউন্টেন্সি করেইছো, আর আর্টসের স্টুডেন্ট তোমাদেরও ভয় পাওয়ার কিছু নেই। এখানে এমন কিছু ভয়ঙ্কর ম্যাথামেটিক্স নেই যেটা তোমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। সেইটা বাদ দিয়ে বাকি পুরোটাই কিন্তু ইন্টারেস্টিং, পুরোটাই কিন্তু, বিশেষ করে যারা আউটস্পোকেন পার্সন, যারা লোকজনের সঙ্গে মেলামেশা করে কাজ করতে ভালোবাসো, ফ্রন্ট এন্ডের থেকে কাজ করতে ভালোবাসো, তাদের জন্য আইডিয়াল কোর্স। যে কোনো 5 স্টার হোটেলে একদম টপ লেভেলের ম্যানেজার হওয়ার জন্য যা যা কোয়ালিটিসের দরকার হয় সব কিছু। আর মনে রাখবে, ওই সবাই যদি ভাবে যে আমি যে কোনো ফ্রেশার্স থেকে ডাইরেক্ট গিয়ে ম্যানেজার হতে চাই, সেটা কখনোই সম্ভব নয়। তুমি তোমাকে যদি করেও দেওয়া হয় না, তুমি 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে সেই হোটেলকে তুমি ধ্বংস করে দেবে, কারণ তোমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই। তোমাকে আলটিমেটলি গ্রাউন্ড রুট থেকেই তো উঠতে হবে। তো সেই যে একটা হোটেলে গিয়ে হোটেলটাকে কীভাবে ম্যানেজ করতে হয়, হোটেলে কীভাবে প্রত্যেকটা রুমকে ঠিকভাবে রেগুলার সেটাকে মেনটেন করতে হয়, সেই মেনটেনেন্স যে স্টাফেরা আছে তাদের কীভাবে মানে কন্ট্রোল করতে হয়, ওকে। তো সেই ব্যাপারগুলো, তারপর ফ্রন্ট ডেস্কের থেকে কীভাবে কাস্টমারদের সাথে গ্রিট করতে হয়, কীভাবে নতুন কাস্টমার জেনারেট করতে হয়, A to Z, এগুলো সব কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং শুধু শেখানো হয় না, শুধু শেখানো মানে ওই ক্লাসে বলে দিচ্ছে আর তোমরা শিখছো বা শিখছো এরকম নয়। তোমাদের একদম হোটেলে নিয়ে গিয়ে সেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে একদম মানে ফার্স্ট ইয়ার থেকে, যাতে তোমরা ইন হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স পাও যে কীভাবে কাজটা হচ্ছে। এবং মানে 3 বছর বা 4 বছরের কোর্সের পর আলটিমেটলি তোমার মধ্যে যখন সেই কনফিডেন্স চলে আসছে, যদি তুমি ঠিকমতো কোর্সটার মধ্যে থাকো, যদি তুমি ঠিকমতো কলেজে অ্যাডমিশান নাও, কারণ কলেজটাও ম্যাটার করে, সেই কলেজে আদৌ এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছে কি না, এডুকেশনাল কোয়ালিফিকেশানের চেয়েও এই সমস্ত কোর্সে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি, যারা অলরেডি এই ফিল্ডে প্রফেশনাল কাজ করেছেন। তারা তোমাদের সেই সমস্ত প্রফেশনাল সিক্রেটগুলো জানাবেন, বা যে সমস্ত সিক্রেটগুলো ইউজ করে একটা সাধারণ মানের কর্মী আর একটা টপ লেভেলের প্রফেশনাল কর্মীর ডিফারেন্সিয়েশন হয়। তো সেই সিক্রেটগুলো কিন্তু সেই সমস্ত প্রফেশনালি এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বাররা তোমাদের শেখাবেন। সো এই কোর্সগুলো করার সময় এটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নেবে যে কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেখানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নেওয়া ফ্যাকাল্টিরা আছেন কি না, ওকে। যদি এই সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি আরও ডিটেলে জানতে চাও এবং ইমিডিয়েট যদি এই বছর যদি অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারেও জানতে চাও যে কোন কোন কলেজে অ্যাডমিশান নিলে এই বেটার এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারবে, প্রফেশনাল স্কিল সেটগুলো আরও বেশি নিতে পারবে, সেই সমস্ত ব্যাপারে যদি কোনো তথ্য জানতে চাও, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাকে কল করতে পারো। আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে নলেজ আছে সেই ওয়াইজ আমি তোমাদের কলেজ সাজেস্ট করে দেবো। এবং অবশ্যই তোমাদের অন্য কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারেও যদি কিছু জানার থাকে, তাহলে আমাকে ফোন করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। খুব ভালো থাকবে, টাটা।